দাউদ ইব্রাহিম ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমায়, মানে অনেকে বলছে যে সেই চরিত্রটা, বৃদ্ধ চরিত্র যেটা অভিনয় করেছে, বিছানায় শয্যাশায়ী, ওখান থেকে অপরাধ জগৎ চালাচ্ছে, সেটা একমাত্র দাউদ ইব্রাহিম ছাড়া আর কেউ নয়, এটা অনেকের মত। তো এই বৃদ্ধ, যার নাকে অক্সিজেনের নল, আর শরীর চলছে না, তবু চোখের ইশারায় কাঁপছে পুরো আন্ডারওয়ার্ল্ড। ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ সিনেমাটা রিলিজ হতেই একটি চরিত্র নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছে, আর সেটা কেউ নয়, সেটা হলেন বড় সাহেব, মানে দাউদ ইব্রাহিম। তো এই চরিত্রটাকে তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি কি দাউদ ইব্রাহিম? আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর সিনেমার সমস্ত আপডেট এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে, আমাদের পাশে থাকো প্লিজ। এই চরিত্রটাকে দেখে দর্শকদের মনে একটা আলাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং আলাদা একটা কৌতূহল জন্ম নিয়েছে। সেটা হচ্ছে, পর্দার এই রহস্যময় বৃদ্ধ, এ কি আসলেই দাউদ ইব্রাহিম? কেন সত্যরুদ্ধ এই গ্যাংস্টার অবয়ব, মানে পুরো অবয়ব পুরো হুবহু দাউদের কথা মনে করিয়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই বড় সাহেবকে নিয়ে আলোচনা করব, যে বাস্তবে দাউদ ইব্রাহিমের মধ্যকার সেই রহস্যময় মেলগুলো সাথে আলোচনা করব। প্রথমে যদি আসি বয়সের কথায়, এই যে গোয়েন্দা রিপোর্ট তথ্য অনুযায়ী দাউদ ইব্রাহিম যদি বেঁচে থাকেন, আজকে যদি বেঁচে থাকতেন, তাহলে তার বয়স হতো 70-এর কোঠায়। তো ঠিক একইভাবে ধুরন্ধর 2-তে দেখানো বড় সাহেব চরিত্রটু 70-তে এক বৃদ্ধ, এখানেও মিলে যাচ্ছে। এবার সিনেমায় ভাইরাল হওয়া যে দৃশ্যটা, সেখানে দেখা যাচ্ছে এই ডন শয্যাশায়ী এবং তার শরীর প্রায় অচল, শরীর কুঁচকে গেছে, কিন্তু তার নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে বিশ্বের যে কোনো প্রান্তে অপারেশন চালাতে পারে। তো লক্ষ্য করলে দেখবেন যে এই চরিত্রের মেকআপ, সেই চওড়া কপাল, ঝুলপি এবং চোখের চাহনিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এই যে চরিত্রটা অভিনয় করেছে, সে পুরো অনেকটাই অবিকল দাউদ ইব্রাহিম। তো এমনকি তার পরনের পোশাক এবং বসে থাকার অঙ্গভঙ্গি দাউদ ইব্রাহিমের সেই শারজাহ স্টেডিয়ামের পরিচিত ছবির কথা মনে করিয়ে দেয়। সিনেমার গল্পে যেটা দেখানো হয়েছে, যে বড় সাহেব আড়ালে থেকেও তার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর দাবি করে চলেছে যে দাউদ ইব্রাহিম পাকিস্তান থেকে একইভাবে তার ডি কোম্পানি চালায়। এবার এই ডি কোম্পানি কি, সেটা নিয়ে আমি সংক্ষেপে বলি। ডি কোম্পানি হচ্ছে দাউদ ইব্রাহিমের একটা কোম্পানি, যেটার মাধ্যমে সে সরাসরি বলিউডের অনেক ছবি পরিচালনা না, মানে প্রযোজনা ডাইরেক্ট করেনি, কিন্তু সে বিভিন্ন প্রোডাকশন হাউসের মাধ্যমে অন্য রকমভাবে নিজে টাকা ঢেলে সেই সিনেমাগুলো প্রযোজনা করেছে, সরাসরি নাম না নিয়ে। তখন সিনেমাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই মানে বিভিন্ন সময় ব্যাংক ঋণ পাওয়াটা খুব কঠিন ছিল। মানে প্রযোজকরা, তাদের সবার হাতে তো টাকা থাকতো না, অত কারি টাকা, তারা লোন নেওয়ার চেষ্টা করতো, কিন্তু লোনটা অনেকে দিতে চাইতো না, অনেক ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো না। দাউদ ইব্রাহিম সেই কালো টাকাকে সেখানে সিনেমা প্রযোজনা কাজে লাগাতেন, এবং একটা শর্ত থাকতো যে প্রযোজকরা তাদের লাভ্যাংশ থেকে প্রায় চড়া সুদে ঋণ নেবে এবং সেই টাকাটা মুকুব করবে। এটা বিভিন্ন তথ্য অনুযায়ী কালেক্ট করা। তো আমি মেবি ভুলও হতে পারি, এবার যদি ভুল হয় তার জন্য ক্ষমা প্রার্থী, তবে এটা শোনা যায়। বেশ কিছু পরিচালনা প্রযোজনা হয়েছে এরকমভাবে, সেটা হচ্ছে তার মধ্যে কিছু সিনেমা হচ্ছে চুরি চুরি চুপকে চুপকে, তারপরে আশিকি 1990 যে সিনেমাটা পুরানোটা সেটা, তারপরে ওইদিকে আরও সিনেমা কিন্তু আছে। তো যাই হোক, তো এই ডি কোম্পানি হচ্ছে সেটাই। এবারে বর্তমানে যে গুঞ্জন, সাম্প্রতিক সময়ে খবর ছড়িয়েছিল যে দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ বা বিষ প্রয়োগের শিকার হয়ে করাচির কোনো হাসপাতালে ভর্তি। ঠিক সেই একই রকম একটি পরিস্থিতি, অর্থাৎ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডনের দাপট সিনেমায় অত্যন্ত প্রামাণ্যভাবে তুলে ধরা হয়েছে। পরিচালকের এই ডিটেলিং কি কেবল একটা কল্পনা, নাকি জল্পনা, নাকি কোনো ইনসাইডার ইনফরমেশন থেকে অনুপ্রাণিত বলে মনে হয়?
ইনসাইডার ইনফরমেশন নাকি কোনো জল্পনা কল্পনা, তোমাদের কি মনে হয়? ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এবারে আসি ট্রেলার এবং এই সিনেমার পর থেকে ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট সেকশনে ভরে গিয়েছে দর্শকদের বিভিন্ন তর্ক বিতর্কতে। অনেকের মতে ভারতীয় সিনেমার এর আগে ডিডে বা ওয়ান্স আপন আ টাইম মুম্বাইতে দাউদকে দেখানো হলেও বর্তমান বয়সে দাউদকে এত নিখুঁতভাবে ঠিক কেউই ফুটিয়ে তুলতে পারেনি। আর দর্শকরা বলছেন এই বড় সাহেব চরিত্রটি আসলে দাউদ ইব্রাহিমের বর্তমান জীবনের একটি আয়না। যারা অপরাধ জগৎ নিয়ে একটু আধটু খবর রাখেন তাদের কাছে এই মিলগুলোকে প্রায় চমকে দেওয়ার মতন ব্যাপার। সিনেমাটি শেষ পর্যন্ত আপনি দেখলে বুঝতে পারবেন যে এই অপরাধ জগতের এক অন্ধকার অধ্যায়কে তুলে ধরা হয়েছে এবং পরিচালক সরাসরি দাউদ ইব্রাহিমের নাম না নিলেও ইশারা তিনি একটা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। আপনি যদি ধুরন্ধর বা এই ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে থাকেন তাহলে আপনার কি মনে হয় যে এই বড় সাহেব কি দাউদ ইব্রাহিমেরই রিফ্লেকশন? কি মনে হতে পারে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর নাকি কোনো কাল্পনিক চরিত্র, নিচে কমেন্ট করে আপনার একটা যুক্তি দিতে পারেন। ভিডিওটা তথ্যবহুল মনে হলে বন্ধুদেরকে শেয়ার করতে পারো তোমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই। আর এমনই ইন ডেপথ অ্যানালিসিস পেতে আমাদের এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর এই যে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ, এই ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ সিনেমাটা অনেকে প্রপাগান্ডা মনে করছে, কিন্তু পরিচালক আদিত্য ধর এটাকে প্রপাগান্ডা বলতে নারাজ। অনেকে বলছে সত্যিকারের দেশপ্রেমকে তুলে ধরা হয়েছে। দেশপ্রেম এমনই হওয়া উচিত। আর ভারতীয় গুপ্তচরদের যে রোমাঞ্চ রহস্য যে জিনিসটা থাকে সেটা দেখানো হয়েছে। তাদের রোমাঞ্চকর জীবনটা কতটা কষ্টকর, এই যে ভারতীয় রোমাঞ্চকর মানে সেটা আমাদের কাছে শুনতে রোমাঞ্চ লাগছে, কিন্তু তাদের জীবনে অ্যাকচুয়ালি আদৌ কতটা কষ্টকর, কতটা দেশপ্রেম না থাকলে, অনেকটা দেশপ্রেম না থাকলে এটা কখনো সম্ভব নয়। এরকম অনেক ভারতীয় গুপ্তচর আছেন যারা আমাদের প্রকাশ্যে আসে না, বা তারা পাক জেলে বন্দি হয়ে অনেক দিন ধরে অত্যাচারিত হয়েছেন বা জেলে কাটিয়েছেন। তারপরে অনেকে এটাকে বিজেপির ক্যাম্পেইন একটা সিনেমা বলে মনে করছে, অনেকে আবার এটাকে মনে করছে যে নোটবন্দিতে দেখানো হয়েছে বিজেপি মানে ভালো দেখানো হচ্ছে। কিন্তু নোটবন্দি একটা জিনিস যেটা দেখলাম যে নোটবন্দি করার আসল কারণটা এখানে বোঝা গেছে যে তারা যে জাল নোট বানিয়েছিল সেটা এক ধাক্কা তাদের প্ল্যানটা পাঞ্চাল হয়ে গেছিলো। তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৈতালের সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও ইনস্টাগ্রামে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।